আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার আজকের আয়োজন উপভোগ করার জন্য যারা দূরে ও কাছে পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের আলোচনা শ্রবণ করছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে বিষয়টি পেশ করতে চাইব সেটা হলো আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে ধারণা। আসুন আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আজকে এসেছেন আমাদের সম্প্রচার কক্ষে শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও এসেছেন শেখ মুজফফর বিন মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তুমি ঈমান আনয়ন করবে আল্লাহ সুবহানাহু তাআলার উপরে। প্রথমত আল্লাহর উপরে ঈমান আনলেই একজন মোমেন ঈমানদার বলে স্বীকৃতি লাভ করতে পারে। আসুন সে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। প্রথমেই শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসলে জ্ঞান দু প্রকার, একটা হলো ইলমুন বিল্লাহ আর একটা হলো ইলমুন বিশারাইল্লাহ। প্রথম জ্ঞানটা হলো আল্লাহ সম্পর্কে জানা। পৃথিবীর সকল জ্ঞানের চেয়ে উত্তম মর্যাদাপূর্ণ জ্ঞান হলো এই জ্ঞানটি, জি, সরাসরি আল্লাহ সম্পর্কে জানা। জানা। আর দ্বিতীয় জ্ঞান হলো আল্লাহ শরিয়া সম্পর্কে জানা। জানা, এটা হলো 2 নম্বর। এটা নবীজি বলতেন, ইন আলামুকুম বিল্লাহি ওয়া আখশাকুম লিল্লাহি আনা, তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সরাসরি আমি সবচেয়ে বেশি জানি। আগে উনি বলতেন ইলম বিল্লাহর কথা, এরপরে ইলম বিশারাইল্লাহ, আতকাকুম আকশাকুম, ওগুলি হলো শরীয়তের সাথে সম্পৃক্ত। তো এই জন্য আসলে আল্লাহ সম্পর্কে জানাটা যদি ঠিক না হয় তাহলে শরীয়ত সম্পর্কে জানাটা ঠিক হওয়ার কোনো সুযোগ নেই। গোলমাল, মূল ফাউন্ডেশনে গোলমাল থাকলে ওখানে গোলমাল হবেই। এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছেন, সমাজ চেঞ্জ করতে চেয়েছেন, একটা ব্যক্তিকে পরিবর্তন করতে চেয়েছেন একটা গেটওয়ে দিয়ে, একটা গেট দিয়ে ঢুকেছেন। সে গেটটা হলো আকীদার গেট। আর আকীদা যদি বিশুদ্ধ হয় তখনই গোটা জীবন তার বিশুদ্ধ হবে, আমলি জিন্দেগি সফল, সবই জি বিশুদ্ধ হবে, সফল হবে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে 24 নম্বর আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা বিস-সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। এটা আকীদাকে একটা উদাহরণ হিসেবে আল্লাহ এখানে পেশ করেছেন। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে উপমা পেশ করেছেন? একটা কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের যে বিশ্বাস, এটা যেমন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র উর্বর ফলদায়ক বৃক্ষের মতো, আসলুহা সাবিত, তার মূল প্রতীত আছে মাটির গভীরে তলদেশ পর্যন্ত, তারপরে তার শাখা প্রশাখা ঊর্ধ্ব লোকে বিস্তৃত। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, প্রতি মুহূর্তে তার রবের অনুমোদন ক্রমে সে তার ফল দিয়ে যাচ্ছে। ঠিক আকীদা এটাই। মানুষের হৃদয়ের গভীরে যদি আকীদার গাছটি প্রতীত হয় তখন শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত অঙ্গ প্রত্যঙ্গে তার আমল ছড়িয়ে পড়ে এবং প্রতি মুহূর্তে সে তার ফল দেবে। যেখানে যাবে সেখানে সে আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে। গোটা লাইফ, তার পরিবার, সমাজ, গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হবে ওখান থেকে। এই জন্যই আসলে আকীদার গুরুত্ব অপরিসীম। সমস্ত নবীরাই নামাজের আগে, রোজার আগে, হজের আগে ডাক দিতেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমরা আজকে যারা বিশ্বকে পরিবর্তন করতে চাই, আমরা কোন গেট দিয়ে ঢুকবো? এই আকীদার গেট দিয়ে ঢুকতে হবে। যে আমরা শেখ ABM হিজবুল্লাহ সাহেবের কাছে যাচ্ছি এ ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে বিশুদ্ধ আকীদার যে গুরুত্ব, এ ব্যাপারে আপনি। আসলে পৃথিবীর সূচনাই আকীদা, পৃথিবীর শেষ হবে আকীদা। জান্নাতের দরওয়াজাও আকীদা, জান্নাতের ভিতরেও আকীদা। আকীদাবিহীন যত বড় আমলই করুক না কেন তার কোনো মূল্য নেই। বিশুদ্ধ আকীদা না থাকলে তা মূল্যায়িত হবে। সোজা কথা, আকীদা কাবলা কুল্লি শাই।
আমলের এই জন্যই দেখুন ওই যে বুনিয়াল ইসলাম আলা খামস যে হাদিসটা আছে, যে হাদিসের মধ্যে প্রথমে কি বলা হয়েছে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হাদিস মুআয ইবনে জাবাল আমরা বিভিন্ন পর্বে আমরা সবসময় এই কথা বলেছি যে মানুষকে জানাতে হবে প্রথমে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আকীদার কথা বলতে হবে। এক কথা আমরা বলতে পারি যে কোরআন বলেন, এবং কোরআন শুধু কেন, কুতুবে সাবেকা আস-সামাভিয়া, তাওরাত বলেন, ইনজিল বলেন, এখন তো মুহাররাফা, এখন সেগুলি বিকৃত হয়ে গেছে সব বাইবেল বা তাওরাত। কিন্তু সবগুলোর মূল কথা কি ছিল? সবগুলোর মূল কথাই ছিল তাওহীদ, সহিহ আকীদা, তাওহীদ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলতেছেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ঘোষণা দিচ্ছে। এমনিভাবে ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, বাচ্চা ঈসা মায়ের বারাআত জাহির করতেছে, বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আমরা যাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ, যে তার প্রথমের কিছু ভূমিকা ছিল, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, নক্ষত্র দেখে ভাবছিলেন যে এটাই বোধহয় রাব। ফালাম্মা আফাল ক্বালা লা উহিব্বুল আফিল, আমার দরকার নেই এটা। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, চন্দ্র উঠতে দেখলো, বলতে সম্ভবত এটাই। ফালাম্মা আফালাত ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা দেখতে বড়, কাজে এটাই বোধহয় আমার প্রধান মাবুদ। জি, প্রধান মাবুদ। তখন বলতে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম, দেখেন ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এরপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে আল ফিতরা, যেটা এটা, এই ফিতরাতই হচ্ছে এটা। জি শেখ, আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। শেখ মুজাফফর বিন মহসিন, আমরা কিন্তু এই পর্বে আলোচনা করতে চেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণাটা কেমন। আমি শেখের আলোচনা একটু যোগ করে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটা তাওহীদেরই গুরুত্বের একটা পাঠ হয়ে যাবে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর বাক্যটার গুরুত্ব কতটুকু। জি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মুসনাদে আহমদের হাদিস, এই কথা বলা মাত্রই আবু জাহালের মতো বদ এসে পিছন দিক থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বরাবর এক মাটি নিক্ষেপ করলেন। ওকাস বাজারে যখন ঘোষণা দিলেন তখন এই অবস্থা করলেন। আসলে এই আয়াতের সংশ্লিষ্ট আয়াত নাজিল হয়েছে সূরা সওয়াদের মধ্যে, আজালা আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আশ্চর্য একটা ব্যাপার, সব ইলাহগুলোকে এক বানিয়ে দিল, একজনকে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা আশ্চর্যজনক একটা ব্যাপার। কারণ হলো এই যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আর যে কারো মাতবরি থাকবে না, এটা কোনো ইলার কাছে যাওয়া যাবে না, কোনো মূর্তির কাছে, কোনো খাম্বার কাছে, কোনো গাছের কাছে, মাছের কাছে, কুমিরের কাছে, যাওয়া যাবে না। দেবতার কাছে, এটা ঠাকুরের মূলত কাছে। এই বাক্যটা মক্কার মুশরিকরা বুঝেছিল, বুঝার কারণেই তারা বিরোধিতা করেছে। এই জন্য মুখ দিয়ে বলেনি এটা। আবু জাহাল এই অত্যাচারটা করেছে, আর একটা মূল বাক্যটা ছিল তুফলিহু, তোমরা সফল কাম হবে, সফল কাম হবে, মুক্তি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলবে, বল অর্থ কি? আগে সমস্ত মাবুদকে প্রত্যাখ্যান, লা ইলাহা সমস্ত প্রত্যাখ্যান করার পরে তারপরে বলছে ইল্লাল্লাহ, আল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে যাবতীয় আবর্জনা থেকে, তারপরে আমাকে সেই জায়গায় স্থান দিতে হবে ইল্লাল্লাহ, আল্লাহকে স্থান দিতে হবে, সমস্ত মাবুদকে না করে দিতে হবে। মূলত এখানে আরেকটা যোগ করা যায় এই আয়াতের সাথে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পূরক একটা বিষয়, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটার বাস্তব তাৎপর্যটা এই আয়াতের মধ্যে ফুটে ওঠে, যে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, সত্য থেকে মিথ্যা, ভ্রষ্টতা থেকে হক পৃথক হয়ে গেছে। সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি যাবতীয় তাগুতের বিরুদ্ধে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, তারপরে কি বলছেন, তখনই ওই ব্যক্তি আল্লাহ প্রেরিত শক্ত হাতলকে আঁকড়ে ধরতে পারবে, যেটা বিচ্ছিন্ন হবার নয়।
প্রথম শর্ত করা হয়েছে যে আগে তাগুতকে বর্জন করতে হবে। লা ইলাহার যেটা মর্ম, তাওহীদ অর্জন আর তাগুত বর্জন। জি, তো আজকে আসলে আনতুমিনা বিল্লাহ, ঈমান বিল্লাহর সাথে কতগুলো জিনিস যে জড়িত, জি আলোচনাগুলো বলা যায়, আমরা পরে না হয় ওটাতে যাব। জি ইনশাআল্লাহ কালেমা তাইয়্যিবার মধ্যে আরেকটা এপিসোডে হয়তো যাওয়া যাবে, গুরুত্বটা আরো ক্লিয়ার পরিষ্কার হয়। জি, এখানে ঈমান বিল্লাহ, আমার আল্লাহ তার গুণাবলী কি, তিনি কোথায় আছেন, তিনি নিরাকার না তার সূরত আছে, এই যে কতগুলো মৌলিক বিষয় এখানে আছে, জিজ্ঞাসা আজকে আছে বা সমাজ আজকে বিভ্রান্তির ভিতরে আছে, এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। জি, প্রথমে আমার মনে হয় আমরা একটু সামান্য বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরেই আবারও আমরা আপনাদের সামনে এই আলোচ্য বিষয়ের উপরেই আলোকপাত করার জন্য উপস্থিত হব। ততক্ষণে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।